সখীগণ সবাই মিলে ঝুলনা নির্মাণ করে ঝুলনার উপরে তুলে ঝুলনা খেলতে লাগলেন। এদিকে যাও। ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, কাঁধে কিনাগর ডালি, কাঁধে কিনাগর ডালি, হাসিয়া হাসিয়া বাবু পাশারিয়া, হাসিয়া হাসিয়া বাবু পাশারিয়া, গরিরে গরিল করি, গরিরে গরিল করি, রায়ধনী তুমি ভয় করো না, রায়ধনী তুমি ভয় করো না, আমি থাকতে কেউ করে না, ধনী তুমি ভয় করো না, গরিরে গরিল করি, গরিরে গরিল করি। জয় গুরুদেব। জয় গুরুদেব, খুব সুন্দর। খুব সুন্দর। জয় গুরুদেব। খুব সুন্দর। জয় গুরুদেব, জয় গুরুদেব। সুন্দর সুন্দর। তোমরা আস্তে, তোমরা দেখতে সুন্দর, নৃত্যটাও খুব ভালো হয়েছে, খুব খুব সুন্দর। রাধা গোবিন্দকে ঝুলনার উপরে তুলে যখন ঝুলনা খেলছিলেন, দূরে লক্ষ্য করে দেখলেন রাধারের শাশুড়ি জটিলা আসছে। জটিলা গমন কথা শুনি সশঙ্কিত, সূর্যের মন্দিরে সবে হলো উপনীত। জটিলা এসে বললো, কি ব্যাপার বৌমা, এখনো তুমি সূর্য পূজা করো নাই কেন? বলছে, মা এই বনের মধ্যে ব্রাহ্মণ পাই নাই, এই জন্য পূজা সমাধিও করতে পারি না। বলছে, কেন? আমাদের পুরোহিত ব্রাহ্মণ বটু, বটুর থেকে পুজো করে নেবে। বলছে, বটু তোমার পুজো করে দেবে না। বলছে, কেন? বলছে, না। জটিলা কহে, কেন কোথা গেল বটু? কুণ্ডলতা কহে তোমার কথা ভেলো কটু। বলছে, মা তোমার কথা কটু কথা, এই জন্য বটু তোমার পুজো করে দেবে না। বলছে, বটু ছাড়া এই বনের মধ্যে কি আর কই ব্রাহ্মণের অভাব পড়েছে নাকি? আর কোনো ব্রাহ্মণ নাই? বলছে, আছে। আলো এক বিপ্র আছে গর্গমণির শিষ্য, জটিলা কহই তারা অনবশ্য। শুনি কুণ্ডলতা গেল ব্রাহ্মণ আনিতে, মাধব চলিল তাহার পিছেতে পিছেতে। কুণ্ডলতা গোবিন্দকে ব্রাহ্মণ বেশি সাজিয়ে পুজোর মণ্ডপে নিয়ে আসলেন। রাধা গোবিন্দ তোমরা বসো, আবার তোমাদের নৃত্য করাবো। দূরে বসো, দূরে বসো, দূরে।